আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠান থেকে। আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, প্রতিদিন সন্ধ্যায় আমরা আপনাদেরকে সারাদিনের খোঁজা উল্লেখযোগ্য ঘটনাগুলো জানানোর চেষ্টা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি আপনি ডিসক্রিপশনে দেখছেন, পরিস্থিতির কঠোর লকডাউন আরো কিছু বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এবং আগামীকাল মঙ্গলবারে সম্পর্কিত সকাল 11টায় এ সম্পর্কিত একটি মিটিং বসবে, একটি বৈঠক হবে, এবং সেই বৈঠকে এখনো পর্যন্ত যতটুকু খবর আছে তাতে বলা হচ্ছে যে লকডাউন বৃদ্ধি পেতে যাচ্ছে, এবং সেই লকডাউনে বৃদ্ধি পেলেও যে কঠিন লকডাউন গিয়েছে গত ঈদ থেকে, ঈদের আগের সময় থেকে, সেটা কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। আমরা যদি একটু এই সম্পর্কিত প্রতিবেদন পরে শোনাতে চাই। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরেক দফা বিধিনিষেধ বাড়ানো হচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। মঙ্গলবার আন্তঃ মন্ত্রণালয় সভায় তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র। লক্ষ্যে আহ, পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সভা ডেকেছে সরকার। আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 3 আগস্ট বেলা 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ অনেকেই বলছিলেন যে 2021 সালের এই যে লকডাউনটা শুরু হয়েছে এবং যেটি 5 আগস্ট পর্যন্ত চলছিল, সেই লকডাউন আসলে বোধহয় আর চলবে না। সরকার হয়তো লকডাউনের পথে হাঁটবে না, কিন্তু এখন যেটা হচ্ছে যে সরকার কিন্তু লকডাউনের দিকে অনেকটাই যেতে চাচ্ছে, এবং যে করোনা পরিস্থিতি সেটি কিন্তু এখনো সরকারের নিয়ন্ত্রণে আসেনি, যে কারণে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এবং সেটি আসলে ঠিক কতটুকু মানুষের জন্য মঙ্গল হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে। দর্শক, এই লক্ষ্যে কোভিড-19 পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে কিন্তু আগামীকাল মঙ্গলবার সকালে একটি বৈঠক হবে, এবং এই বৈঠকে যারা উপস্থিত থাকবেন তাদের কথা জানিয়ে দিচ্ছি। সভায় 12 জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন, 16 জন সচিব উপস্থিত থাকবেন, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত থাকবেন, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইআইডিসিআর এর পরিচালক সহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। আজকে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ঈদের সময় 8 দিন বিরতি দিয়ে গত 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সরকার, যা শেষ হওয়ার কথা ছিল 5 আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব পাওয়া গেছে। দর্শক, প্রচুর সংখ্যক মানুষজন আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছি, লকডাউনের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছি, যেটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সরকারি সূত্র মতে আমাদের কাছে যে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী আগামীকাল সকালে লকডাউন একদমই যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা না, লকডাউন চলবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা শিথিল করা হবে। এই সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান বিধিনিষেধ শেষে নতুন করে যে বিধিনিষেধ দেওয়া হবে তাতে সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলবে, আর গণপরিবহন সীমিত পরিসরে চালু করা হতে পারে। রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরো 10 দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 30 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশেদ আলম বলেছেন, আমরা আরো 10 দিন বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। তিনি জানান, যেভাবে সংক্রমণ বাড়ছে আর কিভাবে এই সংক্রমণ সামাল দেওয়া সম্ভব, রোগীদের কোথায় জায়গা দেওয়া হবে, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, সেটা তিনি জানতে চেয়েছেন। অবস্থা খুবই খারাপ হবে, এমন কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই তারা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছি, স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত 31 জুলাই জানিয়েছেন যে স্বাস্থ্য দপ্তর যে পরামর্শ দিয়েছে সেটি অবশ্যই তাদের মাথায় আছে, কারণ সবকিছু সমন্বয় কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়কে করতে হচ্ছে। সেজন্য তারা বলছেন তারা একটু সময় নিচ্ছেন, 3 বা 4 আগস্ট এই বিষয়টি পরিষ্কার করা হবে। এবং আজকে
২রা আগস্ট চলছে, আগামীকাল ৩ আগস্ট, এবং কালকেই পুরোপুরি ভাবে সব তথ্য পাওয়া যাবে। এবং জনপ্রশাসন মন্ত্রী যেটা বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে বিভিন্ন প্রস্তাব আছে, সেগুলো বিবেচনা করে কিভাবে করলে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা যেতে পারে, যেটি সরকারের মূল লক্ষ্য, সংক্রমণ নিয়ন্ত্রণ করা। তিনি বলেন আমাদের কাজকর্মগুলো যেগুলো একেবারেই অপরিহার্য সেগুলো চালাতে হবে, এবং সেটি কি করলে ভালো হবে সেজন্য আরেকটু সময় লাগবে। আগামীকাল সকালে এই সম্পর্কিত পুরোপুরি তথ্য আমরা পেয়ে যাব। দর্শক, লকডাউনের খবর জানাচ্ছিলাম, আরেক দফা লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে আরো 246 জনের প্রাণ গিয়েছে করোনায়, দেশে করোনার মৃত্যু ছাড়িয়েছে 21,000। করোনা ভাইরাস সংক্রমণে গত 24 ঘন্টায়, অর্থাৎ রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত দেশে আরো 246 জনের মৃত্যু। এর মধ্যে দেশের করোনায় মোট মৃত্যু 21,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 15,989 জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানানো হয়েছে। আগের দিনের তুলনায় আজ কিন্তু করোনায় মৃত্যু এবং নতুন রোগী শনাক্ত দুটোই বেড়েছে। গত 24 ঘন্টায় মোট 53,462 জনের নমুনা পরীক্ষা করা হয়, এবং 29.91% রোগীর মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গত মারা গিয়েছিলেন 231 জন, আজকে মারা গেলেন 246 জন, অর্থাৎ আজকে কিন্তু মারা যাওয়ার সংখ্যাও বেড়েছে। দর্শক, আমরা আপনাদেরকে সিলেটের পরিস্থিতির খবর আজকে সারাদিনই জানানোর চেষ্টা করেছি। সিলেটেও আজকে 14 জন মানুষ মারা গিয়েছেন, এবং সিলেটে আক্রান্ত কিন্তু প্রায় 5.5 শতাধিক মানুষ কিন্তু আক্রান্ত হয়েছেন, এবং গতকাল কিন্তু সিলেটে 9 জন মানুষ মারা গিয়েছিলেন। এবং এমন পরিস্থিতিতে সিলেট নগরীতে কিন্তু করোনার টিকা নেওয়ার জন্য মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, এবং মানুষজন এ ব্যাপারে আরো কনসার্ন হচ্ছেন। মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে যে আসলে করোনার টিকা গ্রহণ করলে হয়তো এই রোগ প্রতিরোধ করা তাদের পক্ষে সম্ভব হবে। এবং করোনার টিকা আজকে প্রায় 2,320 জন, 2300-র উপরে মানুষ আজকে করোনার টিকা নিয়েছেন। সিলেটে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন 2,320 জন। নগরীর 2টি টিকা কেন্দ্রে এসব টিকা গ্রহণ করেন মানুষজন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন 1,830 জন, এবং পুলিশ লাইন্স হাসপাতালে টিকা নিয়েছেন 490 জন। একই দিনে সিনোফার্মার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন 138 জন। দর্শক, প্রথম দিকে করোনার টিকা যখন দেওয়া হয় তখন অনেকেই প্রথম ডোজ নিয়েছিলেন সিনোফার্মার, সেই সিনোফার্মার দ্বিতীয় ডোজের টিকা কিন্তু দেওয়া চলছে। আপনি যদি প্রথম ডোজ দিয়ে থাকেন সিলেটে এবং দ্বিতীয় ডোজ এখনো না দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি এ ব্যাপারে খোঁজ খবর রাখলে এখন কিন্তু আপনার দ্বিতীয় ডোজের যে টিকা সেটা কিন্তু আপনি দিতে পারবেন। দর্শক, আমাদের জন্য খুশির একটা খবর, আশার খবর। উসমানীতে করোনায় চিকিৎসায় আরো বেড এবং 10টি আইসিইউ সংযুক্ত করা হচ্ছে। যে বর্তমান পরিস্থিতিতে যে ব্যাপারটি ঘটেছে, আইসিইউ এবং অক্সিজেন সংকট, এবং হাসপাতালে কিন্তু রোগী ছিলেন না, সেই বেড থেকে, সেই ব্যাপার থেকে একটু সংকট উত্তরণের জন্য সিলেট নগরে করোনা ভাইরাসের সংক্রমিতদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। কর্তৃপক্ষরা বেড খালি না পেয়ে ভোগান্তি বাড়ছে, রোগীও স্বজনদের কোভিড-19 সংক্রমণের এমন ঊর্ধ্বমুখী অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো 70 শয্যা বাড়ানো হয়েছে। একই সাথে করোনা চিকিৎসায় হাসপাতালটিতে যুক্ত হচ্ছে আরো 10টি আইসিইউ। আজ সকাল থেকে এসব শয্যায় রোগী ভর্তি শুরু হয়ে গেছে। ডক্টর হিমাংশুলাল রায়, যিনি সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের, তিনি বলেছেন উসমানী হাসপাতালে আগে 260 শয্যায় কোভিড-19 সংক্রমিতদের চিকিৎসা দিয়ে আসা হচ্ছিল, এখন থেকে আরো 70টি শয্যা বাড়ানো হয়েছে। একই সাথে আগে এই হাসপাতালে করোনার জন্য 8টি আইসিইউর ব্যবস্থা ছিল, এখন আরো 10টি বাড়িয়ে 18টিতে উন্নীত করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম লকডাউনের খবর। আপনারা প্রথমে যদি অনেকেই হয়তো আমাদের সাথে সংশ্লিষ্ট হতে পারেননি, করোনা লকডাউন যেটি চলছে সারা দেশ জুড়ে 5 আগস্ট বন্ধ হয়ে যাওয়ার কথা, আর শেষ দিন ছিল এখনো পর্যন্ত। সেই লকডাউনের মেয়াদ আবারও বাড়াতে যাচ্ছে সরকার, তবে সীমিত পরিসরে শিথিল করা হবে, সরকারি বেসরকারি অফিস খোলা হবে, এরকমটাই সিদ্ধান্ত আগামীকাল সকালে আসতে যাচ্ছে। আমরা একটু জানাতে চাবো অন্যরকম একটা খবর। মোহিতের শ্বাসকষ্ট, ফুসফুসের অবস্থাও ভালো নয়। সিলেটে এক আসনের সংসদ সদস্য, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, যিনি আবুল মাল আব্দুল মুহিত, তিনি কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে অসুস্থ হয়ে তিনি সিএমএইচ এ ভর্তি আছেন, এবং তিনি ঠিকভাবে কথাও বলতে পারছেন না। করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দুর্বল হয়ে পড়েছেন। তার ফুসফুসের অবস্থা ভালো নয়, মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমন তথ্য দিয়েছেন তার ছোট ভাই মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন উনার সমস্যা আছে, একটু অসুবিধা হয়, অক্সিজেন ভেন্টিলেটর লাগানো আছে, সিটি স্ক্যানেও সমস্যা ধরা পড়েছে। এরা 25% বেশি হলে মনে করে সিভিয়ার, অনার আছে তার চেয়ে বেশি, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, উনি অনেক পাতলা হয়ে গেছেন এবং প্রায়ই কিছু খান না। গতকালও তিনি কিছু খাননি, এতে উনি দুর্বল হয়ে পড়েছেন। তবে উনার ঘুমটা কালকে ভালো হয়েছে, আগের দিন কিন্তু তিনি ঘুমাননি। 27 জুলাই সাবেক এই অর্থমন্ত্রীর করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার 87 বছর বয়সী মোহিতকে সম্মিলিত সামরিক হাসপাতাল, যেটি সিএমএইচ নামে পরিচিত, তাতে ভর্তি করান স্বজনরা। ঈদের সময়টাতে কুরবানিও দিয়েছেন আবুল মাল আব্দুল মুহিত, সাবেক অর্থমন্ত্রী। ভালো ছিলেন, সবার সঙ্গে উঠা বসা করেছেন, সবার সঙ্গে মিশেছেন, এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দর্শক, আমরা আশা করব সাবেক অর্থমন্ত্রী, সিলেটের সন্তান, সিলেটের উন্নয়নে যিনি একাধারে কাজ করে গেছেন এবং কোনো ধরনের ক্লেম ছিল না তার রাজনৈতিক জীবনে, তিনি ছিলেন একজন সৎ পরিচ্ছন্ন মানুষ, তার আশু সুস্থতা আমরা কামনা করি। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা লাইফে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সারাদিনের খবর অনুষ্ঠানে সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। আগামীকাল দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা এর সাথে থাকুন। খোদা হাফেজ।